এমন লিখলো যে বাড়ি ছেড়ে সকলকে চলে যেতে হলো। দেখি দেখি তো একবার পড়িয়ে। ডার্লিং দামিনী, শুনলাম তোমার দাদা নাকি তোমার বিয়ে ঠিক করেছে। ওনাকে নিষেধ করো, না হলে মদের বোতল ভেঙে তোমার দাদার পেছনে। বুঝুন বুঝুন, ছাত্র বলছে মাস্টারের পিছনে মদের বোতল ভেঙে ঢোকাবে। আবার আবার ওই ছাত্রই বলছে নাকি বিয়ে করবে মাস্টার মশাইয়ের বোনকে, মরবে নিঘাত মারবে। ওই ভাই বোন মিলে রণজয়কে খুব মারবে। গেলি গেলি তুই রণজয়, তুই আই নিঘাত গেলি। আজ রাতে ওই মদের বোতলেই তোর পিছনে না ঢোকে। আজকে পিকনিকটা জমছে না, বুঝলি? জমছে না শিবু। আর পিকনিকটা জমাতে গেলে না একটু গান না হলে ভালো লাগে, বুঝলি? আরে আজ আমি মাল ছাড়া কারণ নয়। আরে এইটুকু মাল খেয়ে কি নেশা হয়? হ্যাঁ বলতে পারিস নেশা হয়? চল তাহলে মাল খাই আর গান করি। রেডি? আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল, করি না আজকে আর কাউকেই ভয়। আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। মেজাজটা কেমন হবে বলা একটু ঢালো, বুঝবে তবে বাবা কি বুঝবে। এই সাদা কালো দুনিয়াটা দেখবে রঙিন, এমনই কামাল করে এই আলাদিন। বিষ্ণয় অমৃত জানবে। এই ধাক্কা দিও না, পড়ে যাবে। এই আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু কে কি নেশা হয়। মদ খাবি? আবার মদ খাবি? এত মদ খেলি আবার মদ খাবি? তোকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছিস? আরে বিন্দাস করেছি গুরু, বিন্দাস। ওকে বেটো ওকে। এবার ওই ভবেশ মাস্টার লাফাতে লাফাতে আমার কাছে, হ্যাঁ ওর এত বড় সাহস, আমি থাকতে ওর বোনকে বিয়ে ঠিক করেছে অন্য গ্রামে। হ্যাঁ আর ওই দামিনী যদি কেউ বিয়ে করেছে একমাত্র রণজয় চৌধুরী। এই এলাকার মহেন্দ্র চৌধুরীর ছেলে রণজয় ভয়ে কাঁপে, যা থাকে যমরাজ পর্যন্ত ভয় পায়। সেই আমি রণজয় চৌধুরী, কি বুঝলে না? রণজয়, এবার তোর ছাড়াকেও খুঁজে পাওয়া যাবে না রে রণজয়। তোকে মাংস পিণ্ড করে বেঁধে আমি এখান থেকে টানতে টানতে নিয়ে যাবো। তোর বড় শখ, আমাকে নাকি বিয়ে করবি, আমাকে নিয়ে নাকি সংসার হবে। তোর বাবা যতক্ষণ না ক্ষমা চাইছে না, তোদের আমি কাউকে ছাড়া। কি লিখেছিস তুই? আমার দাদার পেছনে কি ঢোকাবি? আমি কাছে আছি, কর কি করবি কর। শালা কর কর। ভাই তুই ছোট পাঠা দুটোকে মেরে ফেলে দাও, আমি এই বড় পাঠাকে দেখছি। কেউ আসবি না, কেউ আসবি না, আমার বউকে কেউ ডিস্টার্ব করবি না। সবাই চুপ চুপ চুপ।
পেছনে তাকিয়ে দেখ, তোর এই পাঠা দুটো অনেক আগেই ভেঙে গেছে। দেখ, দেখ। তুই নাকি ওদের বস, তুই নাকি ওদের গুরু, তাহলে তোকে এ বস্তায় ফেলে তোরা পালিয়ে গেলে কোনো হাটে। তুই আমাকে মারলি দামিনী, বল তুই মারতে পারলি আমাকে? ওরা জানে তুই আমার বই হবি, তাই তোকে কিছু বললো না। তোকে আমি বিয়ে করবো না রে। আমি তোকে করবো বিয়ে। হ্যাঁ, আমার দাদা অন্য ঘরে আমার বিয়ে ঠিক করেছি। সেই ছেলে শিক্ষিত, তোর মতো বেহেট মাতাল নয় মাতাল। তো দাদা জীবনে ভয় নেই বুঝি? সাহস থেকে একবার গায়ে হাত দিয়ে রাখা। সাহস থাকলে তো দাদাকে বলবি তোর বিয়েটা অন্য কোথাও করাবে। হ্যাঁ, আজকে ঢিল মেরে তো বাড়ির কাজ ভেঙেছি, কাল বোম মেরে গোটা বাড়িটা উড়িয়ে দেবো। আমি মরে গেলে তোকে বিয়ে করবো না রে। কি বেবি, আমি তোমাকে মরতে দেবো না সোনা। অন্য ঘরে আমার দাদা বিয়ে ঠিক করে দিয়েছে রে, অন্য ছেলের সাথে। আগে কেলি না তো বোরকে ভাগাবো, তারপর তারপর তোর স্মৃতিতে আমি সিঁদুর পড়াবো। রণজয়, রণদা জিও। এই! বেশ, আমাকে তোর বিয়ে করার এতই শখ তাই না? ঠিক আছে, আমি তোকে বিয়ে করব, এক কাপড়ে তোর বাড়িতে গিয়ে উঠবো, ঠিক আছে? কিন্তু বিয়ে করার আগে আমি তোকে কয়েকটা কথা বলতে চাই। সবাই যখন জানতে চাইবে আমার স্বামী কি করে, তাদেরকে কি জবাব দেব? বলবো আমার বর সাতটা তোলে, চলাই বাছি করে, বড় লোকদের রক্ত চুষে খেয়ে পেট ভরায়। সবাই সহ জানতে চাইবে তোর বর কিসের ব্যবসা করে, তখন আমি কি জবাব দেব? আমি বলবো আমার বর বাপের টাকায় মদ খেয়ে ওই রাস্তায় লুটো পুটে খায়। বিয়ের পর আমি তোর বাবার টাকায় খাবো, বিয়ের পর আমার সন্তান তোর বাবার টাকায় খাবে, তারপর আমাদের যখন একটা সন্তান হবে সেই সন্তানও তোর বাপের টাকায় খাবে। তখন তো শালা বাপের টাকা ফুরিয়ে যাবে, তখন কি রাস্তায় বাটি নিয়ে ভিক্ষে করে বেড়াবো? আর পয়সা রোজগার করার মুরত নাই, আর খালি বড় বড় ফুটা নিয়ে মুখ সামনে কথা বলতে আমি নি। জানিস জানিস তুই আমি কি করতে পারি? কি করবি? কি করবি? কর কর, কি করবে? কি করবি শালা? কি করবি? কি করবি? কর। তোর কি মনে হয় রণদা এমনি চুপচাপ দাঁড়িয়ে আছে? আমি জানি, আমি জানি তোদের রণ কেন চুপ করে দাঁড়িয়ে আছে। আমি জানি তোদের এই রণ বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে খুন করে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে দেয়। আমি জানি তোদের এই রণ ওই শরীর থেকে আঙুল চোখ খুবলে নিয়ে তাদেরকে অনেক দূরে ফেলে দেয়। তুই বাঁচবি না রণ, তুই সেই মহাকাল, সেটা আমি জানতে পেরেছি। আর গ্রামের মানুষ সেদিন জানতে পারবে তুই সত্যিকারের মহাকাল। সেদিন তোর শরীর থেকে ওই মহাকালের কলকেটা বাপরে নেবে। এসব হচ্ছেটা কি? এই দিদি, যেটা বলতে এসেছিলিস সেটা বল, আর বলা হয়ে গেলে চলাই বাড়ি চলাই, আমি চললাম। যে কাজটা আমি করিনি, যার সম্বন্ধে আমি কিছু জানি না, এমন কোন অপবাদ আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি কিছুতে মেনে নেব না। কে কে মহাকাল? কোথায় থাকে মহাকাল? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা। এটাই সত্যি দামিনী, এটাই সত্যি। মানছি আমি মদ খাই, মারামারি করি, লোকদের কাছে মিথ্যা কথা বলে টাকা আদায় করি, কিন্তু কেন করি দামিনী? আমার তো ইচ্ছা ছিল তো দাদা ভবেশ মাস্টারের কাছে একজন ভালো ছাত্র হব, কিন্তু আমি একজন গুন্ডা। এর জন্য দায়ী কে? এই দামিনী। 24 ঘন্টা মদ খেয়ে নিজের শরীরের উপর অত্যাচার করি, এর জন্য দায়ী কে? এই দামিনী। যে বাবা জন্ম দিল সে কখনো গুরুত্ব দিল না, যে মা আমাকে পৃথিবী আলো দেখালো সে সারাদিন বন্ধু বান্ধব স্ট্যাটাস নিয়ে ব্যস্ত। আর আমি যাকে ভালোবাসি সে তুমি দামিনী, সে তুমি। আর আমি তো চেয়েছিলাম সারা জীবন তোমাকে নিয়ে বাঁচতে, তোমাকে নিয়ে থাকতে। তুমি তুমি কেন সরে গেলে দামিনী? কেমন করে পারলে দামিনী?
তোকে ভালোবাসি না রণজয়, ভালোবাসি না আমি তোকে। কিন্তু দামিনী, আমি তো তোমাকে ভালোবাসি দামিনী। সেটা তোর একার চিন্তা, কিন্তু সেই চিন্তাটা তো তোকে নিয়ে দামিনী। সেটা তোর একার ভাবনা। এটাই তো প্রশ্ন দামিনী, এটাই তো প্রশ্ন। কেন তোমার ইচ্ছা ছিলাম না আমি? কি আর নেই আমার? আমি কি অন্যায় করেছি? আজ আমার কাছে জমি বাড়ি টাকা পয়সা সবকিছু আছে দামিনী, সবকিছু। এর জন্যই তোর রণ, এর জন্যই তো তোর থেকে আমি কোনোদিন ঘুরে তাকাইনি রণ। সারা জীবন টাকা পয়সা অর্থ দম্ভ চিরজীবন তোর আমার ভালোবাসার মাঝে আড়াল হয়ে দাঁড়িয়েছে। তবে জানিস শোনো, এটা করে বোধ হয় আমি খুব ভালো করেছিলাম রে। সেদিন তোকে যদি আমি বহিষ্কার না করতাম, তাহলে আমার দাদাকে বাঁচাতে পারতাম না, আমার ভাইকে বাঁচাতে পারতাম না, আমি নিজে বাঁচতাম না। হয়তো কোনোদিন না কোনোদিন কোন নদীর ছাড়ে আমার লাশটা ভেসে যেত রে রানা, ভেসে যেত। কতবার বলবো দামিনী, ওই মেয়েদের সর্বনাশ আমি করিনি। খাড়া গ্রামের লোক জানে তুই করেছিস। আরে যে করেছে সে মহাকাল। আর আমি তো রণদা চৌধুরী। তুই রণ আর তুমি সেই রেপিস্ট মহাকাল। আসবি না, আসবি না, কখনো আসবি না তুই আমার কাছে। আমার দিকে তুই ঘুরে তাকাবি না, আমাকে ছোবার চেষ্টা করবি না। যদি কোনোদিন আর আমাকে ছোবার চেষ্টা করছিস, তাহলে আজ তোকে আমি চপ্পল মেরেছি। সেদিন গোটা গ্রামের সামনে না তোকে ছোট বেটা করবো, ছোট বেটা করবো। চাইলে পারতাম দামিনী এই চরের জবাব দিতে, চাইলে পারতাম এই অপমানে বদলা নিতে। যদি কখনো একবার সম্ভব হয় দামিনী, একবার আমার চোখ দিয়ে দেখো কত ভালোবাসা জমে রয়েছে আমার এই বুকের মাঝে। ভালোবাসাই আমি ভালোবাসি তোমায় দামিনী, ভালোবাসবো চিরকাল দামিনী, চিরকাল। মন যা চায় তা পাই না, সব আশা পূর্ণ তো হয় না। মন যা চায় তা পাই না, সব আশা পূর্ণ তো হয় না। জীবনের কত মুখ কত পরিচয়, হয়তো মনে কেউ স্মৃতি হয়ে রয়। কারো ছোঁয়া চিরদিন দাগ রেখে যায়। মন যা চায় তা পায় না, সব আশা পূর্ণ হয় না। আলোর মাঝে থেকেও আলো খুঁজি,
চায় তাকে ফিরে পেতে, মন যা